তো এটা হচ্ছে 2026 সালের বই, চতুর্থ শ্রেণীর। ঠিক আছে, এই যে দেখো 2026 সালের বই, এই যে শিক্ষাবর্ষ 2026। তো এটা হচ্ছে তোমাদের নতুন বই, বই চেঞ্জ করে দিয়েছে। তো আজকে আমি সমাধান করব এই 3 পৃষ্ঠা। দেখো এখানে আছে 1 2 3, তো এটা আছে পৃষ্ঠা নাম্বার 3। তো পৃষ্ঠা নাম্বার 3 সমাধান করব। এবং দেখো এখানে আছে 4-এ বলা আছে ছবি দেখে বিবরণ লিখি, মানে এখানে যে ছবিটি আছে এই ছবিটি দেখে আমরা যেখানে বিবরণ লিখবো। ঠিক আছে, তো এর পৃষ্ঠা নাম্বার হচ্ছে 5। তো আমরা সমাধান করব এই 5 পৃষ্ঠাও, এবং সমাধান করব এখানে এই যে 5 নম্বরে বলা আছে পছন্দের ঋতু এবং পছন্দের কারণ, এটাও আমরা সমাধান করব। এই পৃষ্ঠা নাম্বার হচ্ছে 6। ঠিক আছে, তো পরবর্তীতে পার্ট 2 আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। তো আজকে আমরা পার্ট 1-এর সমাধান করব। ঠিক আছে, তো চলো আমরা ভিডিওটি শুরু করা যাক। তো দেখো আমি প্রথমে দেখাই তোমাদের বইটি চেঞ্জ করে কি করেছে, কিরকম করেছে। এই যে দেখো তোমাদের প্রথমে দেখো এরকম একটি ছবি দেওয়া থাকবে। ঠিক আছে, তারপরে দেখো পার্ট 1-এ আছে রূপময় বাংলাদেশ। হ্যাঁ, রূপময় বাংলাদেশ। তারপর দেখো এখানে কিছু রিডিং থাকবে। এই যে অর্থ জেনে নেই, অর্থের উত্তরও দেওয়া আছে এখানে। তো আমরা 3 পৃষ্ঠা থেকে সমাধান করব। ঠিক আছে, তো দেখো 3 পৃষ্ঠা, এখানে 1 নম্বরে বলা আছে বর্ণ সাজিয়ে শব্দ তৈরি করি। এখানে প্রো কি দেওয়া আছে, এখানে দোল, এখানে মাঝখানে কি বসবে, আর এখানে চাপা, এখানে কিছু বসবে, এবং এখানে নালি আছে, এখানে বলবে জ ল আছে, তাহলে মাঝখানে কি বসবে, এখানে রাঙা আছে, এখানে কিছু লেখা নাই, এখানে টি আছে, এখানে কিছু লেখা নাই, এখানে আছে পচাদা। তো এখানে কি বসবে, তো চলো আমরা এই উত্তরটি দেখে নিই। তো এই, তো দেখো এখানে হবে প্রকৃতি। ঠিক আছে, ওখানে মানে প্রকৃতি দেওয়া ছিল, লাস্টেটা দেওয়া ছিল না। ঠিক আছে, তো এখানে হবে প্রকৃতি, তারপরে হবে দোলনা, তারপরে হবে চাপা, তারপরে হবে সোনালী, তারপরে হবে জঙ্গল, তারপরে হবে রাঙামাটি, তারপরে হবে রূপচাঁদা। ঠিক আছে, তো এখানে অর্ধেকেও লেখা ছিল, পুরো শব্দটি তোমাদের লেখা ছিল না। তো পুরো শব্দটি হচ্ছে এটা। ঠিক আছে, এই ছিল আমাদের উত্তর। তো দেখো আমাদের কিন্তু 1 নম্বর কমপ্লিট। তো 1 নম্বরের পরে এখন আমরা 2 নম্বর সমাধান করব। 2 নম্বরে আছে এখানে এখানে আছে 2 নম্বর আছে শব্দ নিয়ে খালি জায়গা পূরণ করি। ঠিক আছে, তো দেখো এখানে ক নম্বরে বলেছে এদেশের চারিদিকে সবুজে ড্যাশ। তো চারিদিকে সবুজে কি হবে, চারিদিকে সবুজে হবে এই যে সমাহর, এটা হবে ক নম্বর, সমাহর। তারপর দেখো খ নম্বর আছে বর্ষায় ড্যাশ পানিতে ভরে যায়। বর্ষায় এই যে নদী নালা, এটা হবে খ নম্বর, নদী নালা। তারপর দেখো গ নম্বর আছে বাংলাদেশের সুন্দরবন পৃথিবী জুড়ে কি, পৃথিবী জুড়ে বিখ্যাত, এটা হবে গ নম্বর। তোমরা দ্রুত স্ক্রিনশট দিয়ে নাও। তারপরে দেখো এখানে আছে ঘ নম্বর বাংলাদেশের ড্যাশ আছে বঙ্গোপসাগর, বাংলাদেশের দক্ষিণে, এটা হবে ঘ নম্বর। তারপর দেখো ম নম্বর আছে কৃষ্ণচূড়া ফুল নিয়ে আসে ড্যাশ, আসে বসন্ত, তো এটা হবে ম নম্বর। তো এই ছিল আমাদের ক খ গ ঘ ম, এই হচ্ছে আমাদের সমাধান। দ্রুত স্ক্রিনশট দিয়ে নাও, আমি এখন নেক্সটে যাব। তো এখন দেখো এখানে 3 নম্বরে লেখা আছে পাঠ থেকে প্রশ্ন বানায়, মানে এই কে দিয়ে এমন কথা আমরা এখানে লিখবো, সেই কথাটার মাঝে কে কথাটাও থাকবে। তো দেখো এখানে কে তার মানে কি, কুহু কুহু কে ডাকে, বা তোমরা চাইলে অন্য কিছু লিখতে পারো যে ওখানে কে রে, আজকে আমাদের বাসায় কে আসছে। দেখো প্রত্যেকটা কথায় কিন্তু কে শব্দটা আছেই। তো এরকম যে তোমরা চাইলে নিজেদের মত মতন করেও লিখতে পারো। তো চলো আমরা এটা নিয়ে উত্তর এখন দেখাই। তারপরে কি এমন কথা এখানে লিখতে হবে যেখানে কি কথাটা উচ্চারণ থাকে, যাচ্ছি। তারপরে কখন এমন কথার মধ্যে লিখতে হবে যেখানে কখন কথাটা ওর মাঝে লেখা থাকে। কোথায় এমন কথা এখানে লিখতে হবে যেখানে কোথায় কথাটা উচ্চারিত হয়। কেমন এমন কথা এখানে লিখতে হবে যেখানে কেমন থাকে। তো চলো আমরা উত্তরটি দেখি। তো দেখো কে, কুহু কুহু কে ডাকে, এটা কিন্তু বইয়েই উত্তর দেওয়া আছে। তারপরে কি এমন কথা লিখতে হবে যেখানে কি কথাটা থাকে। আমাদের জাতীয় পশুর নাম কি, কেন সুন্দরবন, সুন্দরবন পৃথিবী জুড়ে বিখ্যাত কেন, কখন কৃষ্ণচূড়া ফুল কখন ফোটে, কোথায় বঙ্গোপসাগর বাংলাদেশের কোথায় অবস্থিত, তারপরে কেমন বাংলাদেশের প্রকৃতি দেখতে কেমন। তো এটা কিন্তু ছিল আমাদের উত্তর। তো দেখো আমাদের কিন্তু এই 3 নম্বর কমপ্লিট। ঠিক আছে, তো এখন আমরা নেক্সটে চলে যাব। 3 পৃষ্ঠার পরে দেখো এখানে 4 নম্বরে দেওয়া আছে ছবির বিবরণ দেখে লিখি, মানে এখানে ছবিটি দেখে দেখবো এবং বিবরণে কি কি আছে আমরা লিখবো। তো এটা কিন্তু তোমরা বানিয়েও লিখতে পারো। তো আমি তোমাদের উত্তরটি দেখিয়ে দিচ্ছি। এই যে দেখো ছবির বিবরণটি আমাদের এর মধ্যে লিখতে হবে। তো চলো আমরা উত্তরটি দেখে নিই, তোমরা এর মধ্যে থেকে লিখতে পারো, আমিও এর মধ্যে থেকেই নিয়েছি। তো চলো আমরা উত্তরটি দেখে নিই। ছবির বিবরণ, এই যে এটি একটি প্রাণবন্ত গ্রাম্য বাজারের ছবি। ছবির সামনের দিকে দেখা যাচ্ছে একজন বিক্রেতা ঝুড়িতে করে টাটকা সবজি যেমন বাঁধাকপি, কুমড়ো এবং পটল সাজিয়ে বসে আছেন। তার সামনে একজন
নারী দাঁড়িয়ে সবজি কিনছেন। বাম পাশে একজন মাছ বিক্রেতাকে বড় মাছ বিক্রি করতে দেখা যাচ্ছে। তারপরে ছবির মাঝখানে আরো কয়েকজন ক্রেতা ও বিক্রেতা দরদাম করছে। কেউ সবজি কিনছে, আবার কেউ মাথায় ঝুড়ি নিয়ে মালামাল নিয়ে যাচ্ছে। বাজারের এক কোণে একটি বড় আম গাছ দেখা যাচ্ছে, যাতে অনেক আম ঝুলে আছে। দূরে দূরে কিছু ছোট ঘর বা দোকান এবং গাছের সারি দেখা যাচ্ছে, যা একটি শান্ত গ্রাম্য পরিবেশের আভাস দেয়। পুরো দৃশ্যটি গ্রামের পুরো দৃশ্যটি গ্রামের মানুষের কর্মব্যস্ততা এবং আহ সহজ সরল জীবনের একটি সুন্দর চিত্র। তো এই ছিল কিন্তু সমাধান। তো দেখো আমরা কিন্তু ছবির বিবরণটিও এখানে তুলে ধরেছি, তোমরাও ওইটি এখানে লিখে দিও। ওই সেম জিনিসই ওর মধ্যে থেকে নিয়ে আমি এর মধ্যে লিখে দিয়েছি। তো এখন আমরা পরবর্তী পৃষ্ঠায় যাব। দেখো এখানে আছে 5 নম্বরে বলেছে পছন্দের ঋতুর নাম লিখি, পছন্দের কারণও লিখি। তো পছন্দের ঋতু তারা লিখেছে, তো তোমার পছন্দের ঋতু তুমি এখানে লিখবা এবং কারণটাও এখানে লিখে দিবা। তো আমি ওই উত্তরটি দেখে দিচ্ছি, আমার পছন্দের ঋতু কি এবং কারণটাও এখানে লিখে দিচ্ছি। তো চলো আমরা উত্তরটি দেখে নিই। এই যে উত্তরপত্র, পছন্দের ঋতু হচ্ছে শীতকাল, মানে আমার পছন্দের ঋতু শীতকাল। তোমরা চাইলে তোমাদেরটাও দিতে পারো এবং পছন্দের কারণ এখানে তুলে ধরতে হবে। তো চলো আমরা পছন্দের কারণটি তুলে ধরি। আমার সবচেয়ে প্রিয় ঋতু হলো শীতকাল। এর অনেকগুলো সুন্দর কারণ রয়েছে। আরামদায়ক আবহাওয়া, শীতকালে আবহাওয়া খুব ঠান্ডা ও মনোরম থাকে। গরমের তীব্রতা বা প্যাচপ্যাচে কাদা না থাকায় চলাফেরা করতে অনেক আরাম হয়। তারপরে আছে পিঠাপুলির উৎসব। শীতের সকালে গরম গরম ভাপা পিঠা, চিতই পিঠা এবং খেজুরের রস খাওয়ার মজাই আলাদা। এটি আমাদের বাঙালিয়ানার একটি বড় অংশ। শাকসবজি ও ফল, এই সময় প্রচুর টাটকা শাকসবজি যেমন ফুলকপি, বাঁধাকপি, শিম এবং সুস্বাদু ফল পাওয়া যায়। তারপর আছে ভ্রমণ ও খেলাধুলা। শীতের ছুটিতে বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়া যায়। এছাড়া এই সময়ে ঘুরতে যাওয়া যায়। এছাড়া এই সময়ে ব্যাডমিন্টন বা ক্রিকেট খেলার আনন্দ অনেক বেশি থাকে। প্রকৃতির রূপ, কুয়াশাচ্ছন্ন সকাল আর রোদের দুপুর প্রকৃতির এক মায়াবী রূপ তৈরি করে, যা আমার খুব ভালো লাগে। তারপরে এই পর্যন্তই। তো আজকের মতন এই পর্যন্তই, এতটুকু দিলেই এনাফ। তো দেখো আমাদের পছন্দের ঋতু এবং পছন্দের কারণও দিয়েছি, তোমরা চাইলে তোমাদের পছন্দের ঋতু এখানে লিখে তার কারণটা এখানে দিতে পারো। তো যে কোনো একটা ঋতু দিলেই হলো। তো আজকের মতন এই পর্যন্তই। পরবর্তীতে দেখো পার্ট 2 আছে। তো পার্ট 2 এর ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টে বলবা। আর আমার সাথে কথা বলার থাকলে ইউটিউবের বাইরেতে আমার ফেসবুক আইডির লিঙ্ক দেওয়া আছে বা ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে, তো আইডিতে গিয়ে আমার সাথে সরাসরি কথা বলতে পারো। তো আজকের মতন এই পর্যন্তই, টাটা।